বন্ধুরা, এখানে ব্রিটিশ আমল থেকে কিন্তু মিষ্টির জন্য বিখ্যাত। কারণ এই মিষ্টির স্বাদ যে একবার গ্রহণ করেছে সে কিন্তু বারবার এখানে আসে মিষ্টি খাওয়ার জন্য। ফরিদপুরের তেঁতুলতলায় যে স্পঞ্জ রসগোল্লা, নর্মাল রসগোল্লা, ক্ষীরমোহন, ছানা, দই সহ বিভিন্ন মুখরোচক নাস্তা রয়েছে, সেগুলা কিন্তু এক কথায় অতুলনীয়। তো আজকে এই তেঁতুলতলার মিষ্টির ঐতিহ্য আমি তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা দেখুন, বেড়াতে আসুন, মিষ্টি খেতে আসুন ফরিদপুরের এই তেঁতুলতলায়। সেই আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের পর্বটি শুরু করতে যাচ্ছি। আপনারা দেখুন, চারিপাশে কিন্তু বেশ কিছু মিষ্টির দোকান রয়েছে। এইখানকার মিষ্টি কিন্তু এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বিখ্যাত। তেঁতুলতলার রসগোল্লা, রসমালাই, ক্ষীর চমচম, ছানা, মোহনভোগ ইত্যাদি বিভিন্ন ধরনের বিখ্যাত মিষ্টি এখানে পাওয়া যায়। এখানে গ্রাম থেকে খাঁটি দুধ সংগ্রহ করে নিয়ে আসা হয়। সুপ্রিয় দর্শক, তেঁতুলতলার একজন বিখ্যাত মিষ্টি বিক্রেতা, সবচেয়ে জনপ্রিয় মিষ্টি বিক্রেতা মোহাম্মদ আরিফুর রহমান ভাইয়ের হোটেলে কিন্তু আমরা আজকে চলে এসেছি। উনি এই তেঁতুলতলার ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরবেন এবং এখানে কোন কোন ধরনের মিষ্টি, স্বাদ কেমন, দাম কেমন এবং ওনার নিজের পরিচয় এবং ঠিকানা আপনাদের সামনে তুলে ধরবেন। সেই আমন্ত্রণ জানিয়ে আমি এখন আরিফ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আরিফ ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। আরিফ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাক, বাসার সবাই ভালো আছে ভাই? ইনশাআল্লাহ খুব ভালো আছে। আরিফ ভাই, আপনার এই যে এখানে সবচেয়ে বড় দোকান এবং ফ্যাক্টরি আপনার দেখতে পাচ্ছি, জি। আসলে এই আপনার এই মিষ্টির দোকানের জি। ঐতিহ্যটা কি এবং কি কি ধরনের মিষ্টি পাওয়া যায়, কোন কোন জায়গা থেকে লোকজন আসে এবং কেমন তার দাম, কেমন তার স্বাদ এবং কোথা থেকে ছানা সংগ্রহ করে তৈরি করেন, এটা আমার চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে দয়া করে বলবেন, আপনাকে বলার অনুরোধ জানাই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুর রহমান, কমলাপুর মোল্লার মিষ্টি, তেঁতুলতলা, ফরিদপুর। আমরা বিগত আজ 4 যুগ ধরে আমরা ঐতিহ্যবাহী এই মিষ্টি, প্রসিদ্ধ মিষ্টি তৈরি করতেছি। আমাদের নিজস্ব গ্রাম থেকে গাভী সংগ্রহ করে দুধ উৎপাদন করি। এখন আমরা নিজেরাই এখানে দুধ আইনে ছানা করে মিষ্টি তৈরি করি। আমাদের মিষ্টি এই রসগোল্লা প্রতি পিস 12 টাকা পিস, এবং উন্নত মানের মালাই চপ, রসমালাই, দই, দুধি, ছানা সবকিছুই আমাদের এখানে খুব ভালো মানের, খুব সুস্বাদু জিনিস বিক্রি হয়। মালাই চপ প্রতি কেজি 450 টাকা থেকে 500 টাকা, ছানা 700 টাকা কেজি, রসগোল্লা প্রতি পিস 12 টাকা, আর অন্য যে মিষ্টিগুলো আছে 300 টাকা 400 টাকা কেজি মানের মিষ্টিগুলো আছে। সর্বোচ্চ ভালো মানের মিষ্টি আমরা সরবরাহ করে থাকি। আমাদের এই তেঁতুলতলার দোকান আমাদের বিগত 4 যুগের উপরে আমরা নিজে পরিচালনা করতেছি। আমি মোহাম্মদ আরিফুর রহমান। আচ্ছা আরিফ ভাই, তো এখন পুরা ফরিদপুর তো বটেই, জি। আশেপাশের জেলাগুলো থেকেও এখানে মিষ্টি খাওয়ার জন্য সবাই আসে। জি। তো এখন আপনার এই মিষ্টির এত স্বাদ এবং অতুলনীয় গন্ধ, জি। তো এগুলা আপনার কি জাদু এবং কি ম্যাজিক আছে যে আপনারা এত সুস্বাদু করে তৈরি করেন? কিভাবে এই ম্যাজিকটা উন্মোচন যদি করেন আমার চ্যানেলের। এটা শুধু জাদু কিছুই না, এখানে পিওর দুধে তৈরি হয়, পিওর, এখানে কোনো ভেজাল হয় না, ভেজাল মুক্ত। সেই জন্য পিওর জিনিস খাওয়ার বিধায় পিওর জিনিসের স্বাদ বেশি, পিওর জিনিসের সবসময় চাপ থাকে। এবং আমরা বাহিরে আমাদের দেশ দিয়ে আমাদের সারা বাংলাদেশ 64টা ডিস্ট্রিক্ট কিন্তু আমাদের মিষ্টি যাই, এবং কি আমাদের বাইরেও মিষ্টি বলে যায়। বাইরের লোক এসে এখান থেকে মিষ্টি নিয়ে পছন্দ করে, তারা বাইরেও পাঠায়। আচ্ছা আচ্ছা, তো এখন এই যে দুধটা সংগ্রহ করেন, এটা কোথা থেকে এবং কিভাবে? এটা চরে থেকে আসে, গ্রামে এদিকে পদ্মার চর? পদ্মার চর আছে, পদ্মার চর দেশি গরু থেকে না? দেশি গরু থেকে। জি। আপনার কি কি মিষ্টি এখানে আছে? এখানে আমাদের রসগোল্লা আছে, রসগোল্লার স্পঞ্জ রসগোল্লা আছে, স্পঞ্জ রসগোল্লা একটা কালো জাম আছে, জি জি। ড্রাই চমচম আছে, ড্রাই সরমালাই আছে, মালাই চপ আছে, তারপরে দই আছে, ঘি পাওয়া যায়, তারপরে আপনার এখানে ক্ষীর চমচম আছে, মাওয়া চমচম আছে, ছানা আছে, সব ধরনের মিষ্টি এখানে সরবরাহ করা হয়। আচ্ছা, ঘি কত করে বিক্রি করেন? ঘি এখন আমরা বর্তমান 1400 টাকা কেজি বিক্রি করি। আচ্ছা আচ্ছা, আর নাস্তার মধ্যে কি পাওয়া যায়? নাস্তার ভিতরে পাওয়া যায় মুকুল হচ্ছে নাস্তা, সকালে সবজি, পরোটা, ডাউল, মিষ্টি। জি। তারপরে বিকেলের আইটেম হলো চিকেন চপ থাকে, ডিমের চপ থাকে, তারপরে বিভিন্ন ধরনের চপ থাকে,
সমোসা, সিঙ্গারা, পুরি, এভরিথিং, ভেজিটেবল রোল, সব ধরনের মুখোমুখি নাস্তা খুব ভালো মানের তৈরি হয়। এবং এগুলার দাম তো খুব বেশি না, তাই না? সীমিত, একেবারে সীমিত, সর্ব কম লাভে ছেড়ে দেন, তাই তো? কম লাভে সীমিত দামে আমরা ছাড়ি, এবং কি আমাদের খাবারের মান খুবই সুন্দর। খুবই সুন্দর। এখন আপনার কারখানায় মিষ্টি কিভাবে তৈরি হয় আমাদেরকে একটু দেখাবেন? অবশ্যই দেখাবো। এই যে আরিফ ভাই, এগুলো কি ছানা থেকে ছানা। এরকম গুল্লা তৈরি হচ্ছে? পিওর ছানা থেকে গুল্লা তৈরি হচ্ছে। পিওর ছানা থেকে গুল্লা তৈরি হচ্ছে, তাই না? জি। আচ্ছা, এই যে এর মধ্যে রসের মধ্যে কি ডুবানো হচ্ছে, তাই না? হ্যাঁ। দর্শক বন্ধুরা, আপনারা দেখুন, এই যে রসের মধ্যে কিন্তু আমাদের Hello. কারিগর ভাইয়া অত্যন্ত দক্ষতার সাথে সে কিন্তু রসের মধ্যে যা ঠিক করে ফেলাবে করুন। ছানা গুল্লা করে মধ্যে কিন্তু ঢুকানো হচ্ছে। বন্ধুরা আপনারা দেখুন, চুবানো হচ্ছে। আর একটু জাল দাও একটু। এইটা হচ্ছে, এর নাম কি স্পঞ্জ রসগোল্লা? স্পঞ্জ রসগোল্লা ওইটা এখানে হবে। এটা ওটা দেওয়ার পরে এটা জাল হয়ে আস্তে আস্তে এটা বড় হবে। জি। হ্যাঁ, তো এটা কি পুরাটাই ছানা, তাই না? পুরোটাই ছানা। এটা দুধের ছানা? দুধের ছানা। আচ্ছা, পিওর দুধের ছানা। পিওর দুধের ছানা। শুধু ছানা দিয়েই গুল্লা করা হচ্ছে না অন্য কিছু আছে? এর ভিতরে পুরো সবটুকুই ছানা, এর ভিতরে হালকা একটু ময়দা ব্যবহার করতে হয়। জি জি জি। মনে করেন আপনি 2 কেজি দুধে জি জি। 2 কেজি ছানার ভিতরে 50 গ্রাম ময়দা ব্যবহার করতে হয়। কি চমৎকার, একেবারে স্বচ্ছ কালারের, টকটকে রঙের মিষ্টিগুলা। এগুলার নাম কি আরিফ ভাই? এটা হলো স্পঞ্জ কালো জাম, আর এই স্পঞ্জ রসগোল্লা। স্পঞ্জ কালো জাম, আর ওটা হচ্ছে স্পঞ্জ রসগোল্লা। ও ফাইন ফাইন ফাইন। আর এটা কি? এটাও রসগোল্লা। এটা রসগোল্লা না? আচ্ছা আচ্ছা, অসাধারণ অসাধারণ। আর এখানে নাস্তাও রয়েছে দেখতেছি অনেক। নাস্তা ভেজিটেবল আছে, চিকেন চপ আছে। দর্শক বন্ধুরা, এখানে অসংখ্য দোকান রয়েছে, এক জায়গায় কিন্তু মিষ্টির পট্টি। তো আপনারা আমার সাথে আসলে অন্যান্য দোকানগুলোও দেখতে পাবেন, যে দোকানে কিন্তু মিষ্টি ক্রয় বিক্রয় চলছে এবং বানানো চলছে। বন্ধুরা দেখুন, এগুলা সবই কিন্তু মিষ্টির দোকান। একদম দেশি গরুর খাঁটি দুধের ছানার তৈরি মিষ্টির দোকান এগুলা। বন্ধুরা, এদিকে আরো রয়েছে, আপনারা আসুন। বন্ধুরা আপনারা আসুন, দেখুন এখানে কিন্তু মিষ্টি দোকানে ভরপুর, অসংখ্য মিষ্টির দোকান রয়েছে। প্রত্যেকটা হোটেলেই কিন্তু এরকম কারখানা রয়েছে, ওখানেও মিষ্টি তৈরি চলছে। বন্ধুরা, ওইদিকে দেখলে দেখা যাবে যে তারা কিন্তু রসগোল্লা তৈরি করছে, খুব সুন্দরভাবে কারিগরের নিপুণ হাতে তৈরি করছে। আবার স্বাদে গন্ধে অপূর্ব এই মিষ্টিগুলা। এপাশে আরো দোকান রয়েছে বন্ধুরা, এখানে কারখানাও রয়েছে। বন্ধুরা দেখুন, কারখানায় কিন্তু স্পঞ্জ রসগোল্লা তৈরি চলছে। পুরা তেঁতুলতলা জুড়েই সুস্বাদু মিষ্টির এরকম কারখানা এবং হোটেল রয়েছে। কারিগর তার দক্ষ হাতে তৈরি করে যাচ্ছেন মিষ্টি, একবারে খাঁটি এবং মোহনীয় স্বাদের। দর্শক, আমরা এই তেঁতুলতলার বিখ্যাত মিষ্টিগুলি আজকে খেয়ে টেস্ট করে দেখবো এর স্বাদ কেমন। ইতিমধ্যে আমার ভাগ্নে কিন্তু মিষ্টি খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং আমিও খাবো। মামা ভাগ্নে আজকে আমরা মিষ্টি টেস্ট করে দেখবো যে কেমন মিষ্টির স্বাদ। এই যে বন্ধুরা, মালাই সারা আপনারা দেখতে পাচ্ছেন, একদম
ফ্রেশ মাত্র তৈরি করে রাখা হলো। আমরা এখন খেয়ে দেখবো বন্ধুরা যে কেমন মিষ্টি। বন্ধুরা, আমার ভাগিনা কিন্তু মিষ্টি খাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে। বন্ধুরা দেখুন, আমরা কিন্তু মামা ভাগিনা আজকে মিষ্টি খাওয়ার জন্য তেঁতুলতলায় বিখ্যাত হোটেলগুলোতে আজকে চলে আসলাম। দর্শক, এই মিষ্টিগুলো হলো পদ্মা নদীর চরের দেশি গরুর খাঁটি দুধের তৈরি মিষ্টি। সুস্বাদু মিষ্টির এ স্বাদ অভূতপূর্ব।